সবার নির্বাচনের বার্তা একই, ত্রিপুরাবাসীর কাছে উন্নতির জন্য ভোট দেওয়া এবং মোদিজিকে ভোট দেওয়া, পদ্মপুরে ভোট দেওয়া। তাই হবে ত্রিপুরার যে এবার রেকর্ড সেট হবে দেখবেন আপনারা, কারণ বিরোধীরা নেই, আশেপাশেও নেই এবং আমাদের বিধায়ক মন্ত্রীরা অনেক কাজ করেছে, 1.5 বছরে অনেক কাজ করেছে, বিগত 5 বছরে অনেক কাজ হয়েছে। সুতরাং আজকে ডাবল ইঞ্জিন সরকার আছে বলেই ত্রিপুরা রাজ্যের এই উন্নতি হয়েছে এবং এবার মানুষ হাত খুলে মন হৃদয় খুলে ভোট দেবে মোদিজিকে। কারণ ওরা চায় সমাধান, সমস্যা চায় না। সিপিএম ছিল সমস্যার সরকার, বিজেপি আছে সমাধানের সরকার, সমাধান চায়, তাই মানুষ মন খুলে। স্যার, একদিকে দেখা যায় ঠিক এই লোকসভা ভোটের ঠিক আগটাতেই দেখা যাচ্ছে যে কেউ ভোট বয়কট করছে, কোনো বিধানসভাতে ভোট বয়কটের ব্যাপারে কি বলবেন? দেখুন, বয়কট করাটা কোনো ভালো কথা নয়। আপনারা আমরা থাকি কোথায়? এটা গণতন্ত্রে, ঠিক না? সেখানে মানুষের সবচেয়ে বড় অধিকার হলো ভোট অধিকার। সেটা বয়কট করা, নিজের অধিকারকে বাতিল করা, সেটার মতন আর খারাপ জিনিস নেই। ভোট দেওয়া উচিত। আমি সকলকে স্যার, পূর্ব ত্রিপুরা লোকসভা যে প্রার্থী রয়েছেন ওনাকে নিয়ে কিছু বহিরাগত বা কেউ বলে থাকে বা উনি প্রার্থী হিসাবে উনি ফিটেড নয়, এইসব কথাই কি বলবেন? দেখুন, প্রার্থী উনি আগে ছিলেন না, ফিটেড নয় বা ফিটেড আছে কেমন বোঝা গেল? উনি আবার লোকসভা যখন এমপি হবে তখন বোঝা যাবে ফিটেড কি ফিটেড না, ঠিক না? লোকসভার এমপি হওয়ার আগেই ফিটেড কি ফিটেড না কীভাবে বিচার করলো ওরা? আর উনি এই রাজ্যের মেয়ে, রাজ পরিবারের মেয়ে, সুতরাং এই রাজ্য না বললে সেটা ঠিক না, ঠিক না? বলতে গেলে অনেক কথাই বলতে পারে, এইসব নেগেটিভ কথাবার্তা দিয়ে বিজেপিকে থামানো যাবে না। উনি বিজেপির ক্যান্ডিডেট, উন্নতির ক্যান্ডিডেট, মোদিজির ক্যান্ডিডেট এবং এবার মানুষ মোদিজিকে ভোট দেবে। স্যার, আপনি তো প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ছিলেন, তো এখন কি বলবেন যে বিজেপি আর ত্রিপুরা মথা বিজেপির সাথে জোট হয়েছে? চোখ দেখে অন্ধ থাকে, ওদের কিছু বলা যায় না। আর ত্রিপুরা মথার আমাদের সঙ্গে 2টা আঞ্চলিক দলই আমাদের সঙ্গে আছে, আইপিএফটি এবং ত্রিপুরা মথার 2টি আমাদের সঙ্গে। আমরা তো আগেই বলেছিলাম সবকা সাথ সবকা বিকাশ, সবকে নিয়ে চলতে চাই আমরা, ঠিক না? ওরা এসছে, আমরা ওদেরকে নিয়ে চলবো। হবে এরপরে আমাদের সাংসদ বলবে, তাই সময়ের খেয়াল রাখতে হবে। আমি সবের নাম নেব না, কারণ সময় নেই। মঞ্চে উপস্থিত আমাদের লোকসভার সদস্য, এখানকার মন্ত্রী বিকাশ বাবু, বহুদিনের পরিচয় আমার, এবং শ্রী দেবের দেববর্মা আমাদের সম্পাদক রাজ্যের, আর বিভিন্ন নেতৃবৃন্দ ভারতীয় জনতা পার্টি, সবার নাম উনি বলেছেন, যারা অ্যানাউন্স করেছেন। মা বোনেরা বিশেষ করে এত কাজটা ছেড়ে আপনারা আসেন বিজেপির প্রত্যেক প্রোগ্রামে, আমি আপনাদেরকে প্রণাম জানাই। বাড়িঘর চালান আপনারা, তারপরে পার্টির কাজও করেন, তারপরে কি সেলফ হেল্প গ্রুপের কাজও করেন। এ বলেও আমরা বলি মা দুর্গার 10টা হাত, ঠিক না? এই জন্য আমরা বলি মা দুর্গার 10টা হাত। মা বোনরা অনেক কিছু করতে পারে। এবং 26 তারিখে নির্বাচন, এবার আপনাদেরকে মন্ত্রী দেওয়া হয়েছে, কৃষ্ণপুর থেকে মন্ত্রী আছে, এবং আমি গ্যারান্টি দিতে পারি বিকাশ বাবু সৎ এবং মনটা বড়, কাজ করবে আপনাদের জন্য। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, সিপিএম এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, চাইনিজ মাল, ঠিক না? এটা ওয়ান টাইম ইউজ, কিন্তু 32 বছর থেকে গেছে ত্রিপুরা রাজ্যে, এবার ফেলে দিয়েছে, মানুষ ফেলিয়ে দিয়েছে। আগে বলতো বিষ্ণুপুর সিটটা এবং সব ট্রাইবাল সিট সিপিএম এর নাকি জমিদারি। সিপিএম এ আমার বন্ধু বান্ধব কিছু আছে, ওরা বলতো আরে জিষ্ণুদা আমরা তো 20 থেকে গণা করি, 18 সনে আমরা শিখিয়ে দিয়েছি ওদেরকে 1 থেকে গুনতে, 1 থেকে 16 গুনেছে, 23 গুনেছে কত? 1 থেকে 10। এবং জনজাতি সংরক্ষিত আসনে একটা এমএলএও নেই। একজন ছিলেন, একজন এমএলএ আছে জনজাতি, ও পালিয়ে গেছেন, পালিয়ে সাবরুম থেকে দাঁড়িয়ে জিতে এসছেন, নিজের কেন্দ্র ছেড়ে পালিয়ে সাবরুম থেকে জিতে এসছেন। একজন এমন আছে ওদের কাছে জনজাতি। এবং এবার যে আবার নির্বাচন হবে 2028-এ, তখন দেখবেন সিপিএম কে আমরা বলে দেব 0 থেকে 0 গুণের। আর এই নির্বাচন মোদিজির নির্বাচন। ত্রিপুরা যে যা উন্নতি হয়েছে, হাইওয়ে হোক,
কিষাণ সম্মান নিধি হোক, সোশ্যাল পেনশন হোক 2000 টাকা করে, 700 থেকে 2000, প্রাইম মিনিস্টার আবাস যোজনা হোক, এটা কিভাবে পেয়েছেন? মোদির আশীর্বাদে পেয়েছেন। কারণ আমি অর্থমন্ত্রী ছিলাম 1.5 বছর আগেও, 1 বছর আগেও। আমাদের এত অর্থ নেই ত্রিপুরা রাজ্যের, মোদি সাহায্য করেছেন, তাই এসএসজি গ্রুপ 4000 থেকে 56,000 হয়েছে। মোদিজি সাহায্য করেছেন, 5 লক্ষ ঘর হয়েছে ত্রিপুরা রাজ্যে। মোদিজি সাহায্য করেছেন, কিষাণ সম্মান নিধি আমরা দিতে পেরেছি ছোট ছোট কৃষকদেরকেও। তাই আবার 26 তারিখে সকালে সকালে যাবেন এবং গিয়ে কি করবেন? পদ্ম বলে ভোটটা দেবেন। পদ্ম বলে আমাদের এবার প্রার্থী কৃতি দেবী দেববর্মা, এবং পদ্ম ফুলের ভোটটা দেওয়ার মানে এই ভোটটা মোদির নামে খাতায় জমা হবে, সিধা গিয়ে মোদির নামে খাতায় জমা হবে। এবং ডাবল ইঞ্জিন সরকার থাকে ত্রিপুরা রাজ্যে, এর আমাদের দায়িত্ব। এবার আমরা অনেক ডিমান্ড করি, এই লাগে সেই লাগে, সিপিএম তো আরে বাবা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মানছি না, মানবো না, অনেক ডিমান্ড। কিন্তু আমাদের দায়িত্ব আছে, এবার ত্রিপুরাবাসীর দায়িত্ব আছে 2টো পদ্ম ফুল মোদিজিকে উপহার দেওয়া। আর আমি চাই কৃষ্ণপুর সিট বহুদিন ধরে সিপিএম এর, আমরা চাই কৃষ্ণপুর থেকে সবচেয়ে বেশি ভোট পাক মোদিজি। भारत माता के बीजेपी नरेंद्र मोदी। আমি চাই এই মুহূর্ততে, এমন ঐতিহাসিক মুহূর্ত পাওয়া যায় না। এই হলো বিজেপির কথা, আর সিপিএম হলো এখানে নোট গণ। দুনিয়ার মজদুর এক হো, দুনিয়ার বাটপার এক হয়ে 35 বছর রাজত্ব চালিয়েছে। মজদুরা কোথায় এক হয়েছে? হ্যাঁ, মজদুর কোথায় এক হয়েছে? আমি সিপিএমকে অসম্মান করি না, আমি ওদের নেতাকে বলি, তোমার যে চিহ্ন আছে, প্রতীক চিহ্ন কি আছে? হাতুড়া আর কাঁচি। হাতুড়া যদি শ্রমিকের চিহ্ন হতো আমি সম্মান করতাম, কাঁচি যদি কৃষকের চিহ্ন হতো আমি সম্মান করতাম। কারণ ত্রিপুরা রাজ্যে দেখেছি হাতুড়া দিয়ে মানুষের মাথা ভাঙা এবং কাঁচি দিয়ে মানুষের পেট কাটা, এই ছিল সিপিএম এর কাম। আর আমরা এসছি মোদিজির আশীর্বাদে। ত্রিপুরাতে আজকে কতগুলো হাইওয়ে হয়েছে, কতগুলি বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে, কতগুলি একালব্য স্কুল হয়েছে, এয়ারপোর্টের চেহারা দেখুন, রেলওয়ে স্টেশন হচ্ছে, গ্রামে গ্রামে। সিপিএম এর কয়টা এমএলএ আছে কেউ জানে না, ওরা কাজও করে না, কথাও বলে না। আছে মনে হয় 5-6টা কেরালার থেকে দেখুন, এখানে ভোট দিয়ে নিজের পবিত্র ভোট 5 বছরে একবার পান, সেটা নষ্ট করবেন না। আর আমাকে সাংবাদিক বলছিল অনেকজন নাকি বয়কট সৈকট করে নিজের অধিকার বয়কট করতে নাই। নাগরিক হিসাবে আপনাদের সবচেয়ে বড় অধিকার হলো ভোটের অধিকার, সেটা প্রয়োগ করুন আর সঠিক জায়গায় প্রয়োগ করুন, সেটা ফেলে দেবেন না জলে। সিপিএম কংগ্রেসকে দিয়ে ফেলে দেবেন না জলে। সিপিএম প্রার্থী তো কোনো আসে কি আসে না জানি না, আমি এসছি এখানে আমি জানি না, এসছেন উনি সিপিএম ক্যান্ডিডেট, তো বেনামি চলবে? বেনামি ভোট দিতে হবে ওকে? এভাবে চলে না। তাই আপনাদের কাছে আবেদন রাখবো 26 তারিখে পদ্ম ফুলে ভোট, এই বলে আপনাদের বিদায় নিচ্ছি। একবার যাওয়ার আগে